সৃজিকে তো কালকে ন্যাড়া করাতেই পারিনি, সেই জন্য আজকে আবার নিয়ে বসেছি। তো আজকে ভিডিও করতেই পারিনি, কারণ যা হোক করে ওকে আগে আমার ন্যাড়া করাতেই হবে। ক্যামেরা অন করা আমার মাথায় আসেনি, সেই জন্য আমি ন্যাড়া করানোর পর তোমাদের ভিডিওটা দেখাবো। আমি আবার দেখাতে পারিনি বলে ভেবো না যে আমি ন্যাড়া করাইনি। হ্যাঁ, আমি কিন্তু ন্যাড়া করেছি, সেলুনে নিয়ে যাইনি, আমিই করিয়েছি। দেখো তো এই মেয়েটাকে চিনতে পারছো কি? কে বলো তো? এটা কে? সিজির মতন দেখতে। সিজি তো নাকি? এটা সিজি তো? হ্যাঁ, মাথায় চুল কয়? হ্যাঁ, ওকে একবারে চুল কাটতে পারলাম না, দুবার কত ভুলিয়ে ভালিয়ে তারপর এই এখন ফ্রেশ হয়ে নেওয়ার পর সৃজিকে আয়নায় দেখাচ্ছি, দেখছে চুল নেই। চুল কয়? কোথায় গেল? এই প্রথম আমি আমার মেয়েকেই ন্যাড়া করালাম। বনপুমঞ্জিকে তো কোনোদিনও চুল ন্যাড়া করে দিইনি, চুল সেভ করে দিয়েছি। ন্যাড়া করালাম মেয়েকেই প্রথম। আগের বারে ছোটো ছিল বলে কোথায় কি কেটে যেতে পারে না পারে, প্রথম ন্যাড়া হচ্ছে সেলুনের কাছে, ওখানে চুল কেটেছিল। বাড়িতে এসে তো চুল কেটে দিয়ে গেছিলো, ন্যাড়া করে দিয়েছিল। আর এবারে সৃজি মায়াপুর থেকে এসে পরের দিনই ন্যাড়া হয়ে গেছে। দেখো মাম্মা, তোমার মাথায় হাত দিয়ে দেখো চুল আছে কি? কয়? কোথায়? কার বাড়িতে? ও সিজির বাড়িতে চুল রেখে এসছে। আর চুল বাঁধবে না? চুল 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 বাঁধবে না? কয় তোমার চুল নেই তো? সে মাম্মামকে বলো, মাম্মাম ঝুঁটি বেঁধে দাও, চুলটা বিরক্ত করছে চোখের কাছে। চুল কোথায় গেল? মশা কামড়ে দিচ্ছে, খুব মশা দিদুদের বাড়ি, জানো তো। যা, মায়াপুরে কালকে যে লুকটা ছিল আর আজকের লুকটা, সবাই বলে চুল থাকলে সৃজিকে খুব মানায়, ন্যাড়া হলেই। আর সৃজির খুব লোম তো, দেখো এখানটা পুরো সাদা আর এখানটা দেখো কালো, মনে হয় একটা কিছু স্পট পড়েছে কালো। ওকে যখন ফার্স্ট ন্যাড়া করানোর পর আয়নায় দেখালাম, ও নিজেই অবাক হয়ে গেছে। কি করছে রে? জল, জল তুলছে, জল শেষ, জল তুলছে। জল ভর্তি হলে পড়বে এখান দিয়ে, দেখবে। হ্যাঁ, তখন দেখ কেমন লাগছে সিজিকে। মাথাটা একটু পাউডার দিয়ে দিয়েছিলাম, মাথাটা সেই জন্য একটু সাদা সাদা লাগছে। ঝেড়ে দেওয়া হয়েছে কিন্তু সব ছেড়ে পড়েনি, স্নান করানোর পরই পাউডারটা দেওয়া হয়েছে তো। কেমন লাগছে সিজিকে? ছোটবেলা থেকে চুল দেখে অভ্যস্ত, তো একবার ন্যাড়া হয়েছে, এটা দ্বিতীয়বার ন্যাড়া হচ্ছে। বছরে একবার করে ন্যাড়া করাতেই হবে। যখন চুলটা পড়ে, হ্যাঁ রে পাখি, পাখি না এটা পায়রা বলো, বলো পায়রা বলো। চুলটা যখন আমি ফেলে দিচ্ছি তখন আমার মন খারাপ হয়ে যাচ্ছে। পুরো ভিডিওটা আমার বোন সেই জন্য করতে পারেনি। সিজিকে যে ন্যাড়া করানো হয়েছে না, প্রচুর কষ্টে, ন্যাড়া হতেই চায় না, খুব কাঁদছে, কারণ চুলগুলো গায়ে পড়ছে, ফুঁকছে, ওর অসহ্য লাগছে ওখানে। প্রথমে তো চুলগুলো কাঁচি দিয়ে কেটে দিলাম দেখলে, তারপর মেশিনের সাহায্যে ঘাড়গুলো এগুলো সব কেটে দিচ্ছি একদম ছোট্ট ছোট্ট, তারপর রেজার দিয়ে আস্তে আস্তে টেনে টেনে, ভিডিও করা হয় না ওইগুলো, আর ক্লিন করে দিয়েছি। দেখছি গলায় পাউডার দিয়ে দিয়েছি তো, চেনাই যাচ্ছে না আমার মেয়েকে গো। আর চুল বাঁধতে পারবে না, আর ঝুঁটি বাঁধতে পারবে না, আর গরমে কষ্ট হবে না। কিন্তু আজকে একটু জল বৃষ্টি হওয়ার জন্য ওয়েদারটা ঠান্ডা পড়ে গেছে, নাহলে কালকে যা গরম গেছে মায়াপুরে, বাপরে বলো, প্রচুর কষ্ট হচ্ছিল। সেই জন্য এই যে মায়াপুর থেকে এসেই ওকে ন্যাড়া করে দেওয়া হবে। ঘুম পাচ্ছে।
তোমায় কে নাড়া করে দিল? মাম্মা। আর সিজি কাঁদছিল? ছাদ, হ্যাঁ বলছি সিজি কাঁদছিল যখন ন্যাড়া করে দেওয়া হয়। কেমন করে কাঁদছিল একটু দেখিয়ে দে। কেমন করে কাঁদছিল? হ্যাঁ, ভ্যাঁ 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 করে এত কাঁদছিল। হ্যাঁ, সিজি ভ্যাঁ 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 করে কাঁদছিল জানো। ন্যাড়া হব না, ন্যাড়া হব না বলছিল। কেঁদে 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 কক্ষে গেছিল একবারে, ন্যাড়া হব না। বড় মিমির বার্থডে হয়েছিল, বড় মিমির বার্থডে বেলুনগুলো তোমার চাই? কি কর? কাঁচি নিয়ে কি করবি? ও কাঁচি দিয়ে ওইটা কাটবে রিবনটাকে? থাক না, ওইটা ধরে নিয়ে তুমি খেলা করো। সবাই এবার বলবে সিজিকে ন্যাড়া ন্যাড়া ন্যাড়া, বেঞ্চি উপর দ্বারা। নবদ্বীপ থেকে লাল দই নিয়ে এসেছি। আগের বছরে যেরকম নিয়ে এসেছিলাম, একটা ছোট ভাঁড় নিয়েছিলাম, কেমন হবে না হবে তার টেস্টটা জানার জন্য। তো এবারে ঠিক করেছিলাম এবারেও দই আনবো। তো দই এনেছি। দইটা আগের বারে এত ভালো লেগেছিল, সেই জন্য মনে হচ্ছিল আর একটু বড় হলে ভালো হতো, সেই জন্য বড় ভাঁড়ই নিয়ে এসেছি। দেখো কত শক্ত, আর আমাদের এখানে দইগুলো ঠ্যাস ঠ্যাসে হয়। দেখি কেমন খেতে হয়। এই দইটা আগে সিজিকে দেবো, ওকে একটু দইটা দিই। এই দেখো তোমার জন্য দই এনেছি, নবদ্বীপের বিখ্যাত দই। খেয়ে বলো তো, ও দই ভালোবাসে। বল তোমার দইও আছে, বলে তোমার দইও আছে, ধরো। ঠান্ডা আইসক্রিমের মতন বলো, ওখানে যে আইসক্রিম খাচ্ছিল কেমন ভালো? ভালো দই খাচ্ছি। কি খাচ্ছ? জুস? দই 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 ভালো দইটা দেখো। জিজি খাচ্ছে দেখো কেমন একা 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 খাচ্ছে, পাকা বুড়ি। চাচি হয়ে গেল কেন? দেখো দেখো ও দিদু, দেখো না কেমন ভালো। বলে একটু খেয়ে দেখো, দিদুর মুখে দাও তো একটু ভালো। বলে না দই ভালো ভালো নন করছে। হরে কৃষ্ণ। মন্দিরের ভিতরে এরকম করছিল। ন্যাড়া হওয়ার আগে হরে কৃষ্ণ করছিল, এবার ন্যাড়া হওয়ার পর হরে কৃষ্ণ করছে। হয়েছে? মন্দিরে কেমন হরে কৃষ্ণ করছিল একটু দেখাও তো। কি আলুর খোলা? মন্দিরের ভিতরে শ্রীজি এত সুন্দর হরে কৃষ্ণ করছিল, তো ক্যামেরা অ্যালাউ ছিল না বলে ওইগুলো মুহূর্তগুলো বন্দিই করতে পারলাম না, ক্যামেরা বন্দি না, আক্ষেপ রয়ে গেল। কি দেখাবো বাবা, কেমন হরে কৃষ্ণ করছিল একটু দেখাও। সবাই তো শ্রীজিকে ওখানে বলছিল রাধা রানী একটা, বলে আমার নামই তো রাধা রানী। বাবা ওরকম ডান্স করছিলে? কার সাথে? বাবা এখন আবার ডান্স করছে কোমরে হাত দিয়ে, দেখো। আর তখন ও বেলা ভ্যাঁ 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 করে গানছিল। আবির মেয়েকে ভূত করে দিচ্ছে ওর মিমিকে। আরেকটু মাখা মাখা, আরেকটু মাখা, আরেকটু মাখা।
ও বাবা, আমি ওকে তিলক পরিয়ে দিয়েছি, ও আমার পরিয়ে দিচ্ছে। হরি বল। হরি বল, রাধে রাধে। ও কালকে তিলক কেটেছিল, রাধা রানী সেজেছিল, আজকে তিলক পরে শ্রী চৈতন্য। ভাল লাগছে রবি, সুসুরি লাগছে, এত সরু সরু ছোট ছোট। কাপড় কর কি কাপড় কয়, বুঝবে গো, কাপড় কয় গো। কাপড় কর মানে কাপড়টা কোথায়? কাপড় কোথায়? ওটা তো কোথায় হাইরে ওটা তো ওখানে ফেলেছি। হাইরে গেছে ওইটা। সিজির এই ছোট্ট ছোট্ট হাত দিয়ে আমাকে তিলক পরিয়ে দিয়েছে। কেমন? ও বাবা, আমার কুচি বেবিটা। তিলকটা ফুটলে বুঝতে পারবো কত সুন্দর হয়েছে, তাই না? তুমি কে, রাধা রানী না শ্রী চৈতন্য? কে? যখন চুলটা কাটা হয়েছিল টিকির কাজটা একটুখানি ঢাকা ছিল, আর একটু যদি থাকতো পুরো শ্রী চৈতন্য, তাই না? দেখো সিজি কেমন শুয়ে পড়ছে, আমার নিচে নিজেই বলছে। দেখো তিলক করে দেওয়ার পর ভালোভাবে ফুটে উঠেছে। ও সিজি পইরেছে, দেখো স্পষ্ট বোঝা যাচ্ছে। দুদিকে দুটো আঙুল দিয়ে কেটে দিয়েছে আর এখানটায় টেনে দিয়েছে। ভালোই করেছে, প্রথমবার করে দিয়েছে। নেল পালিশ। আমার নেল পলিশ পরেছে, নেল পলিশ পরে নাচ। তুমি নাচো, এই তো নাচছি। চলো এদিকে চলো।